আসসালামু আলাইকুম এআই বাংলা ভয়েস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে ও নাগরিক কমিটির নেতাদের আক্রমণাত্মক কথাবার্তা এবং ড. মোহাম্মদ ইউনূস স্যারকে বিতর্কিত করা প্রসঙ্গে। গত 15.5 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন ও 2024 সালের 5ই আগস্ট ছাত্র ও সাধারণ জনগণের সম্মিলিত আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের যে বিজয় হয়েছে, সে বিজয়কে আমরা ধরে রাখার জন্য বাংলাদেশেরই একজন নোবেল জয়ী আমাদের সকলের শ্রদ্ধার মানুষ এবং সারা বিশ্বে যার নামে বাংলাদেশকে চেনে, সে হল ড. মোহাম্মদ ইউনূস স্যার। তাকে প্রধান উপদেষ্টা করে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তখন আমাদের সকলের মনে হয়েছিল নতুনভাবে আমরা আবার বাংলাদেশ করতে পারব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার যা করে গেছে সেখান থেকে আমরা বের হয়ে বাংলাদেশকে অনেক উঁচু স্থানে নিয়ে যেতে পারব। কিন্তু দুঃখের বিষয়ে প্রধান উপদেষ্টা ও আর বাকি 2-3 জন উপদেষ্টা ছাড়া অন্য কারোর পারফরম্যান্স ভালো নেই। দেশের সাধারণ মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। আমরা সাধারণ জনগণ অনেক বড় আশা করেছিলাম যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা করলে জিনিসপত্রের দাম কমবে, দুর্নীতি স্বজনপ্রীতি সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, আমরা এখন দেখছি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে আছে। পুলিশ ও প্রশাসনে তার যে সেটআপ ছিল সেই সেটআপ নিয়েই কাজ চলছে। এমন কোনো সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান নেই যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা রেখে যাওয়া প্রশাসনের কোনো কিছু অন্তর্বর্তীকালীন সরকার করতে পেরেছে। এখন এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের ছাত্র সমন্বয়করা এবং ছাত্র উপদেষ্টারা দেশে এক দিন এক রকমের দাবি নিয়ে কথা বলে। যেমন ধরুন, বাংলাদেশটাকে সংস্কার করবেন আপনারা, এজন্য 16টা কমিশন করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিল এই 16টা কমিশনের রিপোর্ট ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তার কাছে জমা দেও। তারপর রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে কি সংস্কার করা যায় এবং কি বাদ দেওয়া যায় সেগুলো ফাইনাল করবে। কিন্তু এখন মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন জানুয়ারি মাসে এই 16টা কমিশনের রিপোর্ট তার হাতে আসবে। যদি ধরেই নেই জানুয়ারি মাসে কমিশনের রিপোর্ট আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে মাননীয় উপদেষ্টা বসার পরে যে সংস্কারগুলো করা হবে তার জন্য 6 থেকে 7 মাস লাগার কথা, কিন্তু আমরা এখন আবার নতুন কথা শুনতেছি সব সংস্কার শেষ না করা পর্যন্ত নির্বাচন করতে দেয়া হবে না, ফ্যাসিস্ট শেখ হাসিনার এবং তার দলবলের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। আপনারা কি জানেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা একটা লম্বা প্রসেস এবং লম্বা সময়, এবং এর কোনো শেষ নেই। যতদিন পৃথিবী থাকবে এবং বাংলাদেশ নামক একটি দেশ থাকবে ততদিন এই সংস্কার আপনাকে করতেই হবে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে নতুন সংস্কার করতে হবে। এখন প্রশ্ন হল, আপনারা কি আসলেই সবগুলো সংস্কার করতে চান? আমাদের মনে হয় না। আপনারা শুধু সময় ক্ষেপণ করেছেন, কারণ আপনাদেরও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ক্ষমতার লোভ পেয়ে বসেছে। আপনারা কোনোভাবেই সমতা ছাড়তে চান না। তার জন্য আপনারা এখন একটি কিংস পার্টি নামক রাজনৈতিক দল গঠন করবেন এবং এই দল গঠন করার জন্য আপনারা সরকারি খরচে সরকারি প্রোটেকশনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনসভা আলোচনা সভার নাম দিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। আপনারাও যদি অতীতের সরকারগুলোর মতো কিংস পার্টি নামক রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আসতে চান, তাহলে তো আপনারা বোকার স্বর্গে আছেন। কারণ কোনো রাজনৈতিক দল গঠন করার পরপরই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে 10 থেকে 15 বছর আগে কোনোভাবে কিংস পার্টি নামক রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। আপনার একটু ভাবুন তো, বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রায় খাদ্যদ্রব্যের যে আকাশচুম্বী দাম, সাধারণ মানুষ 3 বেলা ভালোমতো খেতে পারে না, সেখানে আপনাদের কিংস পার্টিকে কেউ কি ভোট দিবে? আমার মনে হয় না। যদি আপনারা মনে করেন ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো ভোটারবিহীন নির্বাচন করে আপনারা ক্ষমতা থেকে যাবেন, তাহলে সেটাও পারবেন না। মানুষ এখন অনেক সচেতন। মানুষের পেটে যদি ক্ষুধা থাকে, সে যদি তার সংসার না চালাতে পারে, সে রাস্তায় নেমে আসবে। সেটার উদাহরণ কিন্তু আপনাদের 2024 সালের আগস্টের আন্দোলন। এই সাধারণ মানুষ যদি আগস্ট মাসে আপনাদের ডাকে এবং রাজনৈতিক দলের ভোট ও ভাতের অধিকারের কথা এই 15.5 বছর না বলতো, তাহলে কি রাস্তাতে লক্ষ লক্ষ সাধারণ মানুষ ও জনগণ নেমে আসতো না? আশা করি আপনাদের আন্দোলনের কথা আপনারা ভুলে যাবেন না। কোনো ধরনের গেম নিয়ে খেলা করবেন না। আপনারা ছাত্র এখন উপদেষ্টা হয়েছেন। আমার মনে হয় ভারত আমাদের চতুর্দিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগিতায় আমাদের দেশটাকে নিয়ে যে খেলায় মেতে উঠেছে, সেটাকে যেন সফলকাম না হতে পারে। তার জন্য আপনারা একটা দুর্গ হিসাবে বা প্রেশার গ্রুপ হিসাবে বড় ধরনের ভূমিকা রাখতে পারেন, যা এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে সারা জীবন মনে রাখবে ইতিহাসের পাতায়। দ্বিতীয় আরেকটি কথা, আপনারা ছাত্র সমন্বয়করা 2024 এর আগস্ট আপনাদের যে ধরনের ভাষায় কথাবার্তা বলছিলেন,
এখন কিন্তু আপনাদের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ অনেক বদল হয়ে গিয়েছে। আপনারা একেকজন টেলিভিশন চ্যানেলের মালিকদের চাপ প্রয়োগ করেন কোনো সাংবাদিককে রাখবে এবং কোনো সাংবাদিককে রাখবেন না, এবং সচিবালয়ে আপনাদের কথা ছাড়া কোনো ধরনের ফাইল সাইন হয় না, কোথাও কোনো বদলি হয় না। এবং আমাদের একজন ছাত্র উপদেষ্টা সে ৩ লক্ষ টাকার কম্বল বিতরণ করার জন্য ৩০ লক্ষ টাকা শুধু হেলিকপ্টার ব্যবহারের পিছনে খরচ করেছে। এই বিলাসিতা করার টাকা আপনাদের কে দিয়েছে? আপনারা এখন বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যঙ্গ করে যেভাবে কথা বলেন, ভাষা প্রয়োগ করেন, মনে হয় আপনার আর একটা ফ্যাসিস্ট শেখ হাসিনা। জানি না আপনারা কার উপদেশে চলছেন এবং বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, আশা করি এগুলো একটু ভেবেচিন্তে দেখবেন। আরেকটি কথা, আপনারা মুক্তিযুদ্ধকে কি অস্বীকার করতে চান? ১৯৭১ সালে আমাদের প্রথম মুক্তিযুদ্ধ আর ২০২৪ সালে ৫ই আগস্ট আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই দুইটাকে ধারণ করে আমাদের চলতে হবে। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থাতে কোনোভাবেই আপনারা নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করবেন না, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কোনো প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করছে না এবং আপনারাও কোনো রাজনৈতিক দলকে গোনায় ধরছেন না। প্রশাসন যদি সহযোগিতা না করে, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় আপনাদের কথা বলা উচিত, তাহলে আপনারা সরকার পরিচালনায় অনেক এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনারা তো ক্ষমতা যেতে চান, এই জন্য আপনারা রাজনৈতিক দলকে আপনাদের প্রতিদ্বন্দ্বী ভাবেন। এ কারণে কোনো রাজনৈতিক দলের সহযোগিতা আপনারা চান না। এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। দেখুন, আপনারা কিন্তু ডক্টর ইউনূস স্যারকে নিয়ে খেলছেন। ওনার মতো মানুষকে আপনারা যে সমস্ত পরামর্শ দিচ্ছেন, তাও কিন্তু ভালো লক্ষণ না। যেমন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণে বলেছেন ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের প্রথম দিকে নির্বাচন হবে, কিন্তু পরের দিনই মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন ২০২৬ সালের জুনের শেষে নির্বাচন হবে। তাহলে আমরা কোনটা ধরে নিব? মাননীয় উপদেষ্টায় কি বড় না, তার প্রেস সেক্রেটারি বড়? আবার দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা ২৮ তারিখে বললেন ১৭ বছরের বয়স যাদের, তাদেরও ভোটার তালিকা করতে হবে। এটা তার নিজস্ব ভাবনা। যদি ১৭ বছরের যুবকদের ভোটার তালিকা করতে হয়, তাহলে নতুনভাবে আবার ভোটার তালিকা শুরু করতে হবে, যার জন্য একটা লম্বা সময় দরকার। তার মানে কি আমরা নির্বাচন ২০২৫ সালেও পাব না, বা কোনো দিন পাব, সেটা আমরা জানি না। বর্তমান বাস্তবতায় দেশে যদি একটি নির্বাচিত সরকার থাকে, তাহলে দেশের অনেক সমস্যার সমাধান হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, দেশটাকে নিয়ে ছেলে খেলা খেলবেন না এবং সাধারণ জনগণকে একটু সংসার চালাতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সে ব্যবস্থাটুকু করুন। আর মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কথা বলবেন না। আমি আবারও বলছি, বাংলাদেশের সাধারণ জনগণ এখন অনেক সচেতন, কোনটা সত্য কোনটা মিথ্যা, এবং আপনি আমি কি করতে চাই সেটা তারা আপনার ভাষা শুনলে এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারে। তাই মানুষকে এত বোকা ভাববেন না। আপনারা একটা নাগরিক কমিটি নামে যে সংগঠন করেছেন, তার আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাহেবের কিছু ইন্টারভিউ আছে, যা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বিভিন্ন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। নাসির উদ্দিন পাটোয়ারী সাহেবের যে কথাবার্তা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, মনে হয় তার প্রতিপক্ষ যে আছে তাকে সে মানুষ হিসাবে গণ্য করে না। যেমন ধরুন, নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব এবং আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করেন ২০২৪ সালের আগস্ট মাসের যে আন্দোলন, এটা আপনাদের একক নেতৃত্বে হয়েছে, তাহলে এটা ভুল। এটার সাথে আপনারা যেরকম ছিলেন, সাধারণ জনগণ ও বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে তাদের নেতাকর্মীরা একসাথে হয়ে রাজপথে নেমেছিল, তাই এই আন্দোলন সফল হয়েছে। এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যেমন মনে করেছে মুক্তিযুদ্ধ তার বাবার একক অবদানে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন করেছে, এখন আপনারাও ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলন মনে করেন আপনাদের একক মালিকানা। শেখ হাসিনার মতো আপনারা এই ভুলগুলো করবেন না, তাহলে সাধারণ জনগণের মনের ভিতর আপনারা থাকতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ, দেশটাকে ঐক্যবদ্ধ করুন, না হলে ভারত এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদেরকে শকুনের মতো খেয়ে ফেলবে। সে সময় কাউকে ডাকলেও কেউ আসতে পারবে না, কারণ তখন বাংলাদেশটা ভারতের মানচিত্রে ঢুকে যাবে। আমাদের এই বিভেদের কারণে যদি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমতায় আনতে পারে, তাহলে এই ১৫ বছরে ভারত যে ভুলটা করেছে, সে ভুল আর করবে না, তার মানচিত্রের মধ্যে আমাদের নিয়ে নিবে। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ার চেষ্টা করি। একটা ফ্রি ফেয়ার নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, তার সাথে আমরা একত্রিত হয়ে দেশ গড়ার শপথ নিয়ে কাজ করি। এই দেশ আপনার আমার সকলের দেশ। যদি না থাকে, তাহলে আপনি ক্ষমতায় থাকবেন কিভাবে বা যাবেন কিভাবে? তাই আপনাদের সবার কাছে অনুরোধ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত করুন। আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। আমরা আপনাদের সামনে আরও নিত্য নতুন দেশের ও বিদেশের রাজনীতির বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব। সকলকে ধন্যবাদ। সর্বশেষ যে কথাটুকু বলবো, দেশকে অন্তর থেকে ভালোবাসুন এবং দেশপ্রেমে সবাইকে জাগ্রত করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। দোয়া করি যে যেখানে আছেন আপনাদের সকলকে আল্লাহ পাক যেন সুস্থ ও ভালো রাখেন। আসসালামু আলাইকুম।